আমি আর 4 দিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ছি আর আল্লাহর কাছে দোয়া করছি সবার জন্য। আল্লাহ সবাইকে ভালো রাখুক, গরিব অসহায় মানুষের পাশে যেন আল্লাহ আমি যেন থাকতে পারি আর সবাই যেন সবাইকে দেখতে পারি। আর একটা স্বপ্ন দেখলাম এরকম, ফুরফুরায় গিয়েছি আমরা 4-5 জনা, ফুরফুরায় গিয়ে দেখছি সেখানে 12 লাখ ফেরেশতা ঘুরছে। তা আমি একটা লোককে জিজ্ঞাসা করলাম, বলি দাদু মতন লোক বয়স্ক, যে কী ব্যাপার এখানে এত হঠাৎ লোক, কী ব্যাপার? তা বলছে আল্লাহ পাঠিয়েছে ফেরেশতাদের, কত 12 লাখ। কেন, কি কারণে? বলছে আব্বাস ভাইজানের আর নওশাদ সিদ্দিককে খেয়াল রাখার জন্য, ওদের নিয়ে এই পঞ্চায়েত ভোটটা করবে, ওদেরকে সাপোর্ট দেবে। আচ্ছা, তা কীভাবে করবে? বলছে ভোটের 3 দিন আগে আমার ক্যানিং যা নেতা আছে সবাইকে গাছে বেঁধে ফেলবে। কারা বাঁধবে? এই জেনেরা। আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ তালাই ওদেরকে দিয়ে বেঁধে ফেলবে। প্রথম বাঁধবে সগাত মোল্লাকে, দ্বিতীয় বাঁধবে কাইজারকে বাঁধার পরে চলে যাবে আরাবুলের বাড়িতে। আরাবুলকে তো বেঁধে একদম পুরো ওরই গাছে বাঁধবে, ওরই উঠোনে বেঁধে ফেলবে। বাঁধার পরে চলে আসবে মমিনুলের বাড়িতে, মমিনুলকে ধরে ওকে তো একদম পুরো ধোলাই চালাবে আর বাঁধবে। বাঁধার পরে এইবারে চলে আসবে হাতিশালায়, না পাইকানে আরেকজন আছে লবালি ভাই। লবালি ভাইয়ের কাছে গেলে লবালি ভাই বুঝতে পারবে যে আমার খুব বিপদ আছে। লবালি ভাই তখন স্যালেন্ডার হয়ে যাবে, যে আমি তোমার পার্টিতে চলে আসবো, আমি আর টিএমসি করবো না, আমি কথা দিচ্ছি, আর খারাপ কাজ করবো না। রয়্যাল ভাই ছেড়ে দেবে, মাফ করে দেবে। জুলোবার কাছে আসবে, জুলো ভাইও ওই কথা বলবে যে আমি আর টিএমসি পার্টি করবো না, আমার মাফ করে দাও, আমি যা বলেছি আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দেবে। রশিদ ওর কাছে আসবে, রশিদকে বাঁধবে, স্কিম করবে, রশিদ তবে ক্ষমা স্বীকার করে নেবে, সাথে সাথে বুঝতে পারবে যে আমার মাফ করে দাও, আমি আর এইসব কথাবার্তা কোনোদিন বলবো না, ঠিক আছে তোমাদের বিরুদ্ধে। ও পার্টিতে চলে আসবে, ওকেও মাফ করে দেবে, হাজি সাহেবকেও মাফ করে দেবে, অসুবিধা নেই। তারপরে মাফ কিন্তু মমিনুল আরাবুলকে করবে না বলে মনে হচ্ছে। মমিনুল তো মাফ করবে না, আর আরাবুলকে যদি মাফ করে তাহলে ইলেকশনের পরে 2 মাস পরে ওকে যেতে হবে, গিয়ে ক্ষমা স্বীকার করতে হবে আমাদের বাড়িতে, তাহলে ওই আইএসএফকে নেবে, ওর মানে ওর মাফ করে দেবে, আর তো মাফ করবে না। এই হলো আমার বিধান। সংবাদ আমি দেখেছি, তবে আল্লাহই জানে এটা সত্য কি মিথ্যে হবে আমি জানি না। মনে হচ্ছে আল্লাহ পাক ওদের পাশে আছে, না থাকলে আজ যে সাতুলি মিটিং হলো আমার একটা বন্ধু দাউদ করেছিল, আমি কিন্তু আল্লাহর কসম বলছি জানি না ওখানে আব্বাস সিদ্দিক আসবে, সেও আমাকে বলেনি। গিয়ে দেখছি হঠাৎ মিলাদ হচ্ছে, বিরাট লোক, কী ব্যাপার। এবার ওর বাড়িতে খাওয়া দাওয়া করছি, 12টার সময় এত লোক, সে লোকের হিসাব নেই। ওই 12 লাখ যে ফেরেশতা ফুরফুরায় ছিল, ওর থেকে 6 লাখ ফেরেশতা আজকে পাঠিয়ে